নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সাবুদানা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। সাবুদানা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না। সাবুদানার এই পিঠাটা খেতেও ভীষণ টেস্টি হয়, আর এই পিঠাটা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য প্রায় এখানে 100 গ্রামের মতো সাবুদানা ব্যবহার করব। আর এই সাবুদানাটা আমি আগে থেকেই জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়েছে। এখন যেটা করতে হবে, এই সাবুদানাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এখানে আমি ছোট সাবুদানার দানাটা ব্যবহার করব, তবে আপনারা চাইলে বড় সাবুদানার দানাটা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর বড় সাবুদানার যে দানাটা আছে সেটা কিন্তু জল দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, পিঠাটা তৈরি করতে সুবিধা হয়। আর আমি কিন্তু পেলাম না, তাই ছোট সাবুদানার দানাটা দিয়ে পিঠাটা আমি তৈরি করে নেব। আর হাত দিয়ে কিন্তু আমি একটু চেলে নিচ্ছি, তবে হাত দিয়ে চেলে নিতে যাবেন না, হাত কিন্তু অনেকটাই ব্যথা হয়ে যায়। তাই একটা কাজ করতে পারেন, একটা স্টিলের গ্লাসের সাহায্যে আপনারা চেলে নিতে পারেন, তাহলে কিন্তু সময়টাও অনেকটা বেঁচে যাবে আর খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে। আমি খুব ভালোভাবে চেলে নিলাম, আর পেস্টটাও অনেকটাই পাতলা হয়েছে। এবার এখানে 50 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। আর এই চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাটা খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে চালের গুঁড়োটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। আর যেটা করতে হবে, সাবুদানার যে পেস্টটা আছে সেটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আমি সামান্য পরিমাণে একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম। আর চালের গুঁড়োটা ব্যবহার করলে আমি আবারও বলছি, পিঠাটা খেতে ভালো লাগবে। আমি খুব ভালোভাবে মেখে নিলাম, তবে ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন যেটা করব, আমি ফুটন্ত গরম জল সামান্য পরিমাণে দিয়ে দিব, তাহলে এই ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর একটু আঠালো হলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, অনেকটাই আঠালো হয়েছে। এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিলাম। আর তেল না লাগালে এই পিঠাগুলো কিন্তু তুলতে পারবেন না, অবশ্যই তেল লাগাতে হবে। তবে আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু অফ ক্যামেরায় কিছুটা ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম। আর ফুড কালারটা না হলে এই ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে না, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা পিঠা আমি প্রায় তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন কত সহজে পিঠাটা তৈরি করা যায়। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়ে। তবে সাবুদানার এই পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন। সাবুদানার এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাছাড়া এই পিঠাটা অনেকটাই নরম হয়ে থাকে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠাগুলো আমি তৈরি করে নিলাম।
আর দেখতেই পারছেন কতটা সহজে পিঠাগুলো তৈরি করা যায় এবং পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। এবার পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। আগে থেকেই পাত্রে আমি জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। এবার একে একে পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। একটা পিঠা আমি ভাপিয়ে নিলাম। দেখতেই পারছেন পিঠাটা ভাপ দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে একবারে কিন্তু অনেক কয়েকটা ভাপ দিতে যাবেন না, একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা একটা করে ভাপ দিলে বেশি ভালো হবে, অথবা আপনাদের বড় পাত্র থাকলে একবারে কয়েকটা ভাপিয়ে নিলেন, তাহলে সময়টাও কম লাগবে। আমি সবগুলো পিঠাই ভাপিয়ে নিলাম। এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর প্লাস্টিকে হালকা করে যেহেতু তেল লাগানো আছে, পিঠাগুলো তুলতে সমস্যা হবে না, খুব ইজিভাবে উঠে আসবে। আর আমি আবারও বলছি, আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। কলার পাতাও কিন্তু পিঠাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। এবার পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে। আপনাদের রোদ্রের যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে পারেন, অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো সহজেই শুকিয়ে যাবে। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আপনাদের কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু সাবুদানা দিয়ে পিঠা তৈরি হয়েছে, তেলের দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তাছাড়া পিঠাটা আমি আবারও বলছি, খেতে ভীষণ টেস্টি হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে অবশ্যই হালকা করে একটু গুড়ের শিরা তৈরি করে দিতে পারেন, অথবা শুধু চিনিও কিন্তু একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন। আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর মুচমুচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।